সো যেটা দেখেছিলাম এটা আসলে সেই বাসুলিয়া বিল, বিশাল বড়। আমরা তো সেই সখীপুরের পর থেকেই দেখে দেখে আসতেছি এই জায়গায় এত দূর পর্যন্ত। আর সামনে গেলে আবার হচ্ছে বাসাইল, তো বাসাইল পর্যন্তই মেবি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সাবিত ব্লগস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে ফ্রাইডে আর ডেট হচ্ছে 16 তারিখ। অনেকদিন ধরে কোথাও বেড়াতে যাই না বা কোনো ট্যুরেও যাই না, তো যার কারণে আজকে বের হলাম একটু দেখি কোথায় যাওয়া যায়। যদিও বা ইচ্ছা আছে টাঙ্গাইলের ওদিকে যাওয়ার, বাট আজকে অন্য রুট ধরে যাব আমরা ইনশাল্লাহ। আজকে আমরা যাব গাজীপুর, মাওনা এদিক হয়ে, মানে চৌরাস্তা, গাজীপুর চৌরাস্তা, এরপর রাজেন্দ্রপুর, শ্রীপুর, তারপর আর কি জৈনা বাজার, একটা বাজার আছে, ঠিক ওই বাজার থেকে আমরা বামে ঢুকবো। ঢুকে সখীপুর হয়ে তারপর বাসাইল হয়ে আমরা টাঙ্গাইলে ঢুকবো। এখন বলতে পারেন যে ভাই এইরকম রুট প্ল্যান কেন, এখানে কি বাস? আসলে এখানে কিছুই নেই দেখার মতো। আবার আমরা যারা শহরে থাকি তারা তো পছন্দ করি সবসময় সিনিক বিউটি। তো মূলত এই জায়গাটা হচ্ছে সিনিক বিউটিরই, মানে আমি যতদূর শুনেছি এই জায়গাটায় উঁচু নিচু রাস্তা আছে এবং চারপাশে অনেক সবুজ জঙ্গল, শালবনের মতো আর কি। এখন দেখা যাক, আমি এটা শুনেছি, এটা আমি জানি না, ওইদিকে গেলে দেখা যাবে। আর আমাদের টার্গেট হচ্ছে একদম টাঙ্গাইল শহরে গিয়ে, পাঁচানি বাজারে গিয়ে মিষ্টি খাওয়া। এটা হচ্ছে আমাদের টার্গেট। এই টার্গেট ফিল আপ করবো ইনশাল্লাহ। আর আপনারা তো সাথে থাকবেনই আশা করতেছি পুরোটা জার্নি জুড়ে। আর এখন আছি আমি এয়ারপোর্টে। তো বন্ধুরা, এই যে ঠিক এখান থেকে শুরু হলো আপনার ভাওয়াল জাতীয় উদ্যানের যে এরিয়া, এখান থেকে শুরু হলো। এটা এখন সামনে চলতে থাকবে একদম রাজেন্দ্রপুর পর্যন্ত। আর এই রাস্তাটা আসলে মোটামুটি 4 লেন হওয়ার কারণে ফাঁকাই থাকে, বাট সমস্যা হচ্ছে এই রাস্তা অনেক উঁচু নিচু, মানে অনেক উঁচু নিচু বলতে অনেক, মানে এটা এইরকম রাস্তাতে কিভাবে হলো, এটা বৃষ্টির কারণে মনে হয় দেবে গিয়ে উঁচু নিচু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কিনা রাস্তার আমি যে অংশ দিয়ে যাচ্ছি সেই অংশটা একটু ঢালু, তারপর আবার একটু উঁচু, আবার এই সাইডে একটু উঁচু। তো এইরকম রাস্তায় রাইড করতে গেলে সবসময় যে কোনো এক ধার ধরে যাবেন, হয় নিচু না হয় উঁচু। নাহলে হবে কি, হুট করে উঁচু থেকে নিচু, নিচু থেকে উঁচু করলে প্রবলেম হতে পারে, ব্যালেন্স হারাইতে পারে। তো এটা হচ্ছে আমরা ক্রস করছি গাজীপুর জাতীয় উদ্যানের এরিয়াটা। এই যে আমার সাথে স্যার এবং স্যারের দুইজন ট্যুরমেট আর কি, সাইক্লিস্ট, তারা অ্যাড হয়েছেন। এখন আমরা এখান থেকে রওনা করব ইনশাল্লাহ। এটা হচ্ছে সিড স্টোর বাজার। এখান থেকে আমরা বামে ঢুকবো। বামে হচ্ছে সখীপুর। তো বন্ধুরা, আমরা যে এই সিনিক বিউটি দেখতে চেয়েছিলাম, ঠিক দেখেন রাস্তার আশেপাশে ঠিক ওই রকমটাই লাগছে। আর একটু সামনে গেলে মনে হয় আরও এটা ডিপ হবে, কারণ এইদিকে জনবসতি আছে অনেক, এই কারণে। তো এখন আমরা বাটাজোর বাজারের কাছাকাছি আস্তে আস্তে বাইক রান করছি, কারণ হচ্ছে আমার সঙ্গে আরও 3 জন সাইক্লিস্ট আছে।
তো তাদেরকে আসলে বেশি গ্যাপ দিয়ে রাখছি না, বেশি গ্যাপ দিলে আবার ভুলে যদি তারা অন্য কোনো দিকে চলে যায়, যদিও বা সবাইকে রুট প্ল্যান দেয়া আছে, তারপরও একসঙ্গে আসলে রাইড করতে ভালো লাগে এই জন্য। তো ভিউয়ার্স, এখন আমরা গ্রামের যে এই রাস্তাটা দিয়ে রাইড করতেছি, খুব ভালো লাগতেছে দেখে। সামনে আছে আমার কলিগ আরাফিন স্যার। তো বন্ধুরা, এখন আমরা আছি হচ্ছে বাটাজোর বাজার ব্রিজ, যেটা আর কি সেই ব্রিজের কাছাকাছি। এখানে কিন্তু এখানে বিল ছিল মেবি, এখন তো আর পানি এত ওঠে না, যার কারণে দেখতে পাচ্ছেন সব ধানের চারা লাগানো হচ্ছে, এখানে ধান চাষ করা হবে। এই বিলটার নাম যেন কুলিকা বিল না যেন কি একটা দেখছিলাম গুগলে, ভুলে গেছি। দেখ, বর্ষার সিজনে এই বিলে অনেক পানি থাকতো। এখানে কোথায় একটা জায়গা আছে মিঠামইনের মতো, এইটাও দেখেছিলাম গুগলে সার্চ দিয়ে, বাট জায়গাগুলো আসলে এক্সাক্ট কোনো লোকেশন ওইভাবে খুঁজে পাইনি, যার কারণে স্পট হিসেবে এটাকে আমরা সিলেক্ট করিনি। আমি এই রাস্তার ঠিক মাঝখানে, এখান থেকে সখীপুর আর 2.5 কিলোমিটার, এখানে দাঁড়িয়েছি, দেখতেছি ছোট ভাইরা এখানে বড়শি দিয়ে মাছ ধরছে। আমিও ধরতাম এক সময়, এখনো ধরি বাড়িতে গেলে সময় পেলে। মাছ ধরতে আসলে অনেক ধৈর্য লাগে বড়শি দিয়ে। তো বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু জঙ্গল, আর এইদিকে আসলে কিন্তু আরো অনেক শাল গাছ ছিল। আসলে কালের বিবর্তনে এগুলো সব কেটে ফেলা হয়েছে। মানুষ তো বন উজাড় করতে খুব পছন্দ করে, সেখানে তাদের বসতি স্থাপন করে, যার কারণে আমাদের ইকোলজিক্যাল যে ব্যালেন্স আছে সেটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমরা এখন আছি সখীপুরের ভিতরেই, আর সখীপুর থেকে এখন আমরা নলুয়া বাজারের দিকে যাচ্ছি, ওখান থেকে বাসাইল হয়ে দেন আমরা টাঙ্গাইল সদরে ঢুকবো করটিয়া হয়ে। ভিউয়ার্স, এই যে এখানেও দেখতে পাচ্ছেন কিছু শাল গাছ আছে, এখনো পর্যন্ত এরা টিকে আছে। এই যে দেখতে পাচ্ছেন গজারি, শাল গজারি বন, ঠিক বাম পাশেও তাই। এইরকম রাস্তা দেখার জন্য মূলত এই রাস্তা দিয়ে টাঙ্গাইলে যাওয়া। আমাদের কিন্তু আজকে মেইন স্পট হচ্ছে, বা মেইন যে টার্গেট, সেটা হচ্ছে আমরা পোড়াবাড়ির যে অরিজিনাল চমচম এটা খাবো, আর এই জন্য অবশ্যই আপনাকে টাঙ্গাইল যেতে হবে। তো আমরা যেটা চিন্তা করেছি যে আমরা অ্যাজ ইউজুয়াল যে রাস্তা সরাসরি ঢাকা টু টাঙ্গাইল, সেটা না গিয়ে একটা সুন্দর সিনিক বিউটি পাওয়া যায় এইরকম একটা রাস্তা দিয়ে রাইড করা। তো এটা হচ্ছে সেই রাস্তা। সামনে বিমান বাহিনীর কোনো ট্রেনিং সেন্টার অথবা কিছু একটা হবে। হ্যাঁ, বাংলাদেশ এয়ারফোর্স বিমান বাহিনীর একটা ক্যাম্প এখানে দেখতে পাচ্ছি, বিমান ঘাঁটি আর কি। তো যাই হোক, সব মিলিয়ে আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। রাস্তাটাও ভালো ছিল, ওয়েদারটাও ভালো। আর এখন এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে ঠিক টাঙ্গাইলের উদ্দেশ্যে, পাঁচানি বাজার যাব। সেই পাঁচানি বাজারেই মূলত অরিজিনাল যে চমচম টাঙ্গাইলের সেটা পাওয়া যায়। ওখানে জয়কালী আর হচ্ছে গোপাল, এই দুটা মিষ্টির দোকানে অরিজিনাল চমচমটা পাওয়া যায়। তারপরও এখন তো স্বাদ অনেকটা চেঞ্জ হয়ে গেছে, বাট পাবো তো আমরা কিছু হলেও। এখন আছি নলুয়া বাজার ক্রস করে বাসাইলের পথে। এখান থেকে বাসাইল হচ্ছে 11 কিলোমিটার। এই রাস্তাটুকু আসলে অনেক সুন্দর, রাইড করতেও ভালো লাগছে, এজন্য আপনাদের সাথে আবার শেয়ার করছি। মানে এই ভিউ দেখার জন্যই মূলত এত কষ্ট করে ঘুরে আসা আমাদের। এই একদম সেম ভিউটা আমরা ছবিতে দেখেছিলাম, তো যার কারণে আমরা এটা দেখে আমাদের কাছে মনে হয় যে আমাদের আসলে এখানে একটু দাঁড়ানো দরকার। আমার টুরমেটরা সবাই দাঁড়িয়েছে, আমরা একটু দাঁড়াই। And you see the
তো ভিউয়ার্স দেখেন এখানে একটা নৌকা, এটা একটা বিল প্লাস নদী আছে ওইদিকে, মানে এই সাইড দিয়ে নদীও আছে। দেখেন এই জায়গাটার সৌন্দর্য এটাই। এখানে এই বিলটার নাম আমি দেখেছিলাম বাট মনে করতে পারছি না। বিলটা ভালোই, এইদিকে মানুষ ঘুরতে আসে, এই আশেপাশের লোকজন। এখানে একটা নৌকা দেখতে পাচ্ছেন, এইসব নৌকা নিয়ে আসলে ওই যে ওই দূরে দেখেন একটা নৌকা, এই পাশ থেকে ওই পাশে বিভিন্ন পাড়ের লোকজন পারাপার করে গ্রামের। রাস্তাটা আসলেই সুন্দর, এক কথায় বলবো যে আমার আসলে এই রাস্তাটা চুজ করা ভুল হয়নি। আমি আমার এখনকার যে ভালো লাগা এই রাইডের, সেখান থেকে বলতেছি বা সেটার বেসিসে বলতেছি, আসলেই ভালো। দেখেন কত সুন্দর আঁকা বাঁকা উঁচু নিচু। এই যে এখানে এখানে দেখেন আবার এই যে এটা কিন্তু একটা নদী, দেখেন ওদিকে কত নৌকা। এটা একটা ছোট একটা নদী। আমরা কিন্তু এখনো সখীপুরের ভিতরে আছি। এটার পরে গিয়ে বাসাইল। বাসাইল হচ্ছে আর একটা থানা টাঙ্গাইলেরই। আচ্ছা, আমি ইউটিউব এবং গুগলে সার্চ দিয়ে যে বিলটা দেখেছিলাম এইটাই সেইটা। আর এই যে এখানে সামনে একটা বিনোদন কেন্দ্রের মতো আছে জায়গা, ঠিক এই যে এখান থেকে শুরু, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন এখানে হচ্ছে নৌকা ভাড়া নিয়ে আপনারা ঘুরে আসতে পারবেন এই বিলের ভিতরে। ডান পাশে আবার খাবার দাবারেরও দোকান আছে বা হচ্ছে, অসাধারণ দেখতে। বাসুলিয়া জায়গার নাম। দেখেন কত সুন্দর এই দুই পাশ। এখানে অনেক নৌকা আছে, নৌকাগুলোতে একদম সামন পর্যন্ত। চলেন দেখি সামনে একটু দেখে আসি। এখানে দেখেন সবাই, এখানে একটা আসলে পর্যটন স্পটের মতো হয়ে গিয়েছে। এত নৌকা সারি সারি বাঁধা, এগুলো সব আসলে এই যে পর্যটক যারা আছে তাদেরকে বিভিন্ন আশেপাশে হয়তো বা এরকম প্লেসও আছে ঘোরার, সেই প্লেসগুলোতে নিয়ে দেখানো হচ্ছে। এটা ভালো, আসলে এটা খুবই ভালো। বিলের নাম কি কাকা? এটা বাসুলিয়া। সো যেটা দেখেছিলাম এটা আসলে সেই বাসুলিয়া বিল, বিশাল বড়। আমরা তো সেই সখীপুরের পর থেকেই দেখে আসতেছি এই জায়গায় এত দূর পর্যন্ত। আর সামনে গেলে আবার হচ্ছে বাসাইল। তো বাসাইল পর্যন্তই মেবি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই বাসুলিয়া বিলে এই আপনার যে নৌকায় ঘুরান, এটার রেটটা কত? রেটের দামে গেল আগে নিচে 500, আবার 400 টাকা, 400 300 ঘন্টা। ঘন্টা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এমনি হচ্ছে এটা কি কোনো আছে, ডিফারেন্স আছে? ধরেন যেটার উপরে ছাদ আছে, ওই ছাদালা নৌকার ভাড়া আলাদা বা ছাদ ছাড়া এরকম না? আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, জায়গাটা অনেক সুন্দর। ভিতরের দিকে কি কোনো স্পট আছে দেখার মতো? না, ভিতরে জাস্ট খালি এইটুকুই ঘুরে নিয়ে আসবেন 1 ঘন্টায় তো। সো ভিউয়ার্স, আমরা এখানে একটু দাঁড়াইছিলাম, জাস্ট এই ওয়েদারটা খুব ভালো লাগছিল।
আর এখানে নৌকা টোকা দাঁড়া ছিল। এখান থেকে আপনারা চাইলে নৌকা রেন্ট করে এই বিলে ঘুরতে পারবেন। এটা পার আওয়ার মনে হয় 450 থেকে 500 টাকার ভিতরে পেয়ে যাবেন। আপনাকে এখানে নৌকায় করে ঘুরাবে তারা। এখন আমরা বাসাইলে প্রবেশ করলাম। এই যে এটা এখান থেকে বাসাইলের এরিয়া শুরু, আর এখন যাচ্ছি হচ্ছে বাসাইল, তারপর করডিয়া হয়ে টাঙ্গাইল যাবো। আমরা টাঙ্গাইল একদম সদরে চলে এসেছি, মানে শহর যেটা, এই যে এটা উপজেলা পরিষদ টাঙ্গাইল শহরের, টাঙ্গাইল জেলার সদর উপজেলার। আচ্ছা, এখন আমরা এখান থেকে যাব হচ্ছে পাঁচআনি বাজার। তো পাঁচআনি বাজারে যাব মূলত আমরা পোড়াবাড়ির চমচম খেতে। আমাদের আজকের দিনের আসলে এটাই মেইন টার্গেট ছিল। তা বাদে আপনারা একটা সুন্দর স্পট দেখেছেন, বাসুলিয়া যে বিলটা ছিল ওখানে। আর তা বাদে তো ছিলই যে সিনিক বিউটিটা ছিল রাস্তার দুই পাশে, এইটা। আমরা চলে এসেছি সেই পাঁচআনি বাজার। এই যে জয়কালী গোপাল, আমরা দেখি এখানে একটা দাঁড়াই একটা জায়গায়। এখানেই হচ্ছে সেই বিখ্যাত মিষ্টির দোকান বা কারখানা যেটাই বলেন। বন্ধুরা, আজকে আমাদের দিনের যে ট্যুর প্ল্যান ছিল এই টাঙ্গাইল পোড়াবাড়ির চমচম খাওয়া, আসলে এটা এই পাঁচআনি বাজারেই পাওয়া যায়। আমরা এখন আছি জয়কালী মিষ্টান্ন ভাণ্ডার, এখান থেকে আমরা খেলাম, প্লাস বাসার জন্য নিলাম গুড়ের সন্দেশ, এই কাশ্মীরি সন্দেশ, আর চমচমটা নিলাম বাসার জন্য। এখন এখান থেকে বের হয়ে যাবো ইনশাল্লাহ। আর আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।